15 ডিসেম্বর তারিখে মোর বনি জামাইটারে মানে বাংলাদেশে কেসে দরিয়া নিচ্ছে গোয়ালপাড়া ডিলটিয়ার ক্যাম্পে আসলো তাই থেকে কালকে 12টার সময় ফোন মারছে মারিয়া কইছে তোমরা বনি জামাই বেমার তোমরা এক কাম করে হসপিটাল আও হসপিটাল যেতাম আমি তো তারা কই সকাল ছাড়া আমি যেতে পারতাম না সকালে গেছি যাবার পরে গিয়ে পাইছি মৃত্যু কিলা মৃত্যু ছিলেন তার নিজে হইতে পারি না আশা বাংলাদেশি হইয়া থাকো সে তো হে বাংলাদেশ ফাটাইতো আর যদি বাংলাদেশি হয় না তে ফুরুফ সহিয়াতে মানুষগুলি এই শাস্তি দিতে লাগি দে ওখান সরকারের কাছে আমরা আবেদন করি বর্তমানে গুয়াহাটির জিএমসি আছে কালকে রাতকে তারা লইয়া আসেন গুয়াহাটির জিএমসি তখন বেমার আনলাই না বাল আনলা তোকে নিজে হইতে পারি না কিলা মল্লা এখানে তো হইতে পারি না নিজে দেখছি না চোখে তখন তারা কইছেন বেমার হয়ে যাচ্ছে আনিছে তারা মারি উলায় এখানে নিজেও হইতে পারি না আর যদি বেমার আসতে তো আগে আমরা হইতো তো আমরা দেখলাম মানে তখন তোমরা মরা আনলাই না দিতে যেত এখানে আমরা হইতে পারি না তখন যদি বাংলাদেশি হইয়া থাকে কাম করে তার বাংলাদেশ লইয়া যাবে আমরা ডেড বডি লাগে না ডেড বডি আমরা কিতা করতাম জিতা মানুষ হইলে কিমান আমরা জগরিত নিচে ওলা হয়েছে জিতা মানুষ দিয়ে আমরা গছি মারি যদি জিতা মানুষ দেয় না তার হে বাংলাদেশ ফাটাই দেব না এখন আমরা কিতা করতাম ডেড বডি গুলি সেদিন বাংলাদেশি পাইছে বাংলাদেশ ফাটাক তার বাংলাদেশ নিয়ে মাটি দেব আব্দুল মতলিব মাদারতলি 3 নম্বর ওয়ার্ড হুজাই জিলার ডবকা এলাকার মদারতলির আব্দুল মতলিব নামৰ এজন ব্যক্তিক বিদেশী ন্যায়াধিকৰণে বিদেশী চিনাক্ত কৰি ডিটেনশ্যন কেম্পলৈ প্ৰেৰণ কৰিছিলে সেই ব্যক্তিজন আজি মৃত্যুমুখত পৰিছে ব্যক্তিজন মৃত্যুমুখত পৰাৰ লগে লগে পৰিয়ালৰ লোকক খবৰ দিয়া হৈছে মৃতদেহ আনিবলৈ এতিয়া আমাৰ প্ৰশ্নটো হৈছে আমছই বিগত দিনতো কৈ আহিছিলোঁ যে বিদেশী ন্যায়াধিকৰণে প্ৰকৃত ভাৰতীয় 98-99% লোকক ডিটেনশ্যন কেম্পত দিয়ে যিসকল আচলতে প্ৰকৃত ভাৰতীয় লোক আৰু সেইটো আজি প্ৰমাণ হৈছে যে এই ব্যক্তিজন জীয়াই থকা অৱস্থাত বিদেশী বুলি চিনাক্ত কৰা হোৱাৰ মৃত হোৱাৰ পিছত সেই ব্যক্তিজন ভাৰতীয় বুলি চিনাক্ত কৰিলে সেই আৰক্ষীসকলে আৰু আৰক্ষীসকলেই পৰিয়ালৰ লোকসকলক মৃতদেহ আনিবলৈ দিয়া হ'ল গতিকে এক ডাঙৰ প্ৰশ্ন আমি অসম চৰকাৰ তথা ভাৰত চৰকাৰক আমি প্ৰশ্ন কৰিব বিচাৰিছোঁ এই ধৰণৰ ষড়যন্ত্ৰ কিয় মুছলমান লোকসকলৰ লগত বাৰম্বাৰ হৈ আছে বিদেশী ন্যায়াধিকৰণত কৰ্মৰত যিসকল আছে সেইসকলে সাম্প্ৰদায়িক মনোভাৱৰে প্ৰকৃত ভাৰতীয় মুছলমান লোকসকলক বিদেশী চিনাক্ত কৰি এনেধৰণৰ হাৰাশাস্তি দিয়া আৰু শাৰীৰিক মানসিকভাৱে আক্ৰমণ কৰা হৈছে বিদেশীৰ নামত আক্ৰমণ কৰা হৈছে উচিত তদন্ত হ'ব লাগে এই ধৰণৰ জঘন্য ঘটনা সংঘটিত কৰা বিষয়াসকল যিসকল আছে সেইসকলক চিনাক্ত কৰিব লাগে কঠোৰৰ পৰা কঠোৰতম শাস্তি দিব লাগে অন্যথা আমছু বহি নাথাকে এনেধৰণৰ জঘন্য ঘটনা সংঘটিত কৰাসকল মুছলমানৰ লগত অন্যায় কৰাসকল সাম্প্ৰদায়িক মনোভাৱৰ যিসকল বিষয়া এইসকলৰ বিষয়াৰ বিৰুদ্ধে আমছুৱে ৰাজপথ অৱৰোধ কৰি ভয়ংকৰভাৱে প্ৰতিবাদী কাৰ্যসূচী হাতত ল'ম আৰু বিশেষকৈ আব্দুল মতলিবৰ লগত যি কাণ্ড সংঘটিত হৈছে এই কাণ্ডৰ লগত জড়িত থকা যিসকল আছে এইসকলক কম সময়ৰ ভিতৰতে তদন্ত কৰিব লাগে আৰু চিনাক্ত কৰি কঠোৰ শাস্তিৰ ব্যৱস্থা কৰিবলৈ আমি আঞ্চলৰ ফালৰ পৰা দাবী জনাইছোঁ।